নমস্কার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজ আমরা যাব মহিষাদল রাজবাড়ি। মহিষাদল রাজবাড়ি আসতে হলে কলকাতা থেকে সময় লাগে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। একদিনের ছুটি কাটানোর জন্য এটা একটা ভীষণ ভালো জায়গা। মহিষাদল রাজবাড়ি আসতে হলে কিভাবে আসবে, কোন সময় এলে বেশি ভালো হয়, কটা থেকে কটা পর্যন্ত এই রাজবাড়ি খোলা থাকে, আমি সব ডিটেলসে বলবো। তার জন্য দেখতে হবে আমার ভিডিওটা পুরো শেষ পর্যন্ত। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা কোলাঘাট ছেড়ে হলদিয়া হাইওয়ে ধরে চলে যাচ্ছি নন্দকুমারের দিকে, আর নন্দকুমার থেকে আমরা যাব রাজবাড়ির দিকে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 12টা আর এখন বাজে 2টো। তার কারণ আমরা কোলাঘাটে 15 মিনিট মতো রেস্ট নিয়েছি, তারপরে উলুবেড়িয়াতেও আমরা একটু দাঁড়িয়েছিলাম বৃষ্টির কারণে। এখন আমরা চলে এসেছি নন্দকুমারের সামনে, আর এই যে সামনে সার্কেলটা দেখতে পাচ্ছ, এই সার্কেলটার পাশ থেকেই আমরা চলে যাব লেফট সাইডের রাস্তাটা ধরে। নন্দকুমার থেকে মহিষাদল রাজবাড়ির দূরত্ব 9 কিলোমিটার আর সময় লাগবে 20 থেকে 25 মিনিট মতো। তাহলে চলো যাওয়া যাক। এখন আমরা অনেক কাছে চলে এসেছি রাজবাড়ির। এই যে সোজা রাস্তাটা চলে গেছে, ওই রাস্তাটা রাজবাড়ির মন্দিরের দিকে যাওয়া যায়। এই যে টোটোগুলো দেখতে পাচ্ছ, এই টোটোগুলোই স্টেশন থেকে রাজবাড়ি পর্যন্ত আসে। ফাইনালি আমরা রাজবাড়ির গেটে এসে পৌঁছে গেছি, আর এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থাও রয়েছে, যেটা দেখতে পাচ্ছ এখন। তাহলে চলো আমরা এখন ভিতরে যাই। সামনেই রয়েছে টিকিট কাউন্টার। রাজবাড়িতে প্রবেশ করার জন্য টিকিট কেটে নিতে হবে। রাজবাড়ি খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত, আর এখানে টিকিটের মূল্য 20 টাকা পার পার্সন, আর বাইকের জন্য 5 টাকা করে। এখন আমি ঘুরিয়ে দেখাবো পুরো রাজবাড়ি। আর এখন মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই রাজবাড়িগুলো, আর তারই মধ্যে অন্যতম হলো মহিষাদল রাজবাড়ি। মহিষাদল রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা জনার্দন উপাধ্যায়, তিনি উত্তরপ্রদেশ থেকে ব্যবসায়ী হিসেবে এদেশে এসেছিলেন। তৎকালীন রাজা কল্যাণ চৌধুরীর কাছ থেকে মহিষাদলের সর্বত্র কিনে নেন। তারপর তিনি মহিষাদলের নতুন রাজা হন। তারপরে রাজা জনার্দন উপাধ্যায়ের পরবর্তী পুরুষদের মধ্যে আনন্দলাল উপাধ্যায় অন্যতম, এবং তার পুত্রহীন হওয়ার পর রানী জানকী দেবী দক্ষতার সাথে রাজ্য পরিচালনা করেন এবং পরবর্তীতে সেটা গর্গদের হাতে চলে যায়। বর্তমানে গর্গদের অধীনেই রয়েছে রাজবাড়িটি। রাজবাড়িটি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। আর এই মহিষাদল কিন্তু রথের জন্য খুব বিখ্যাত। আর এই রথযাত্রা শুরু হয় প্রায় 250 বছর আগে, 1776 সালে। আর এই মহিষাদলে কিন্তু জাদুঘর রয়েছে। তো এই মহিষাদলে এলে দেখার জন্য 5টি কক্ষ রয়েছে, যেটা নিচের তলাতেই অবস্থিত। আর যাওয়ার জন্য আমাদেরকে জুতোটা এখানে খুলে রেখে প্রবেশ করতে হবে। তো এখানে দেখার জন্য রয়েছে বিনোদন কক্ষ, শিকার কক্ষ, অস্ত্র কক্ষ, বিশ্রাম কক্ষ, পুস্তক কক্ষ। আর এই মহিষাদলে প্রতি বছর বসন্ত উৎসব পালন করা হয়, যা মানুষের কাছে খুবই জনপ্রিয়। মহিষাদলের বসন্ত উৎসব একটি জনপ্রিয় দোল উৎসব, যা মহিষাদলের রাজবাড়ির ঐতিহ্যবাহী আম্রকুঞ্জে অনুষ্ঠিত হয় প্রতি বছর। আর এই দিনে এলে এখানে সামাজিক অনুষ্ঠানও হয়। এই হলো রাজবাড়ির দালান, লম্বা আর চওড়া বিশাল একটা দালান। আর দালানের সামনেই প্রবেশ পথেই রয়েছে দুটো বড় কামান, আর সামনেই রাখা আছে 2টো হাতি। এখন আমরা আছি বিশ্রাম কক্ষে, যেখানে আসবাবপত্র দিয়ে সাজানো রয়েছে, বেশ ভালো দেখতে লাগছে। আর এই হলো রাজাদের পিয়ানো। আর এখন আমরা চলে এসেছি রাজরাজাদের অস্ত্রশস্ত্র দেখতে। এখানে প্রচুর অস্ত্রশস্ত্র রাখা আছে। আগেকার দিনের ঘড়ি থেকে শুরু করে শিকার করার অস্ত্র, বন্দুক। এখানে রয়েছে একটা শিকার কক্ষ। শিকার কক্ষের ভিডিও আমি নিতে পারিনি, তবে শিকার কক্ষে রয়েছিল বাঘ, হরিণ, যেগুলো রাজা শিকার করেছিলেন। এই বাঘ, হরিণ এখনও রয়েছে, শুধু তার চোখগুলো
পাথরের, আর মাংসগুলো নেই, বাদবাকি বাঘের হাড়টার সবই রয়েছে। এখানে এলে রাজরাজাদের সম্পর্কে একটু হলেও ধারণা করা যেতে পারে যে আগেকার দিনে রাজরাজারা কীভাবে জীবনযাপন করতেন। তো একটা কথা বলতে পারি, রাজা শিকারে বেশ পারদর্শী ছিলেন। এখন আমরা রাজবাড়ির বাইরে চলে এসেছি, আর ঠিক রাজবাড়ির পাশেই রয়েছে একটা ছোটোখাটো রেস্তোরাঁ। এখান থেকে আমরা কিছু খেয়ে নেব, তারপরে যাব আমরা গোপালজিউ মন্দির। আর এখানের কিছু দর্শনীয় স্থান যেমন লালকুঠি, পুরাতন রাজবাড়ি আর ফুলবাগ, যেটাই আমি এক্ষুনি ঘুরিয়ে দেখালাম। আর রয়েছে গোপালজিউ মন্দির আর অম্রকুঞ্জ, যেখানে বসন্ত উৎসব পালন করা হয়। এখন আমরা যাচ্ছি, এটা হচ্ছে পিকনিক স্পট। তো এখানে রথযাত্রার সময় এলে আর বসন্ত উৎসবের সময় এলে বেশ ভালো লাগবে। এখানে বসন্ত উৎসব আর রথযাত্রা বেশ বড়সড় করে পালন করা হয়। এখন যে এই বাগানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা পিকনিক স্পট। আর এই সামনে রাস্তা চলে গেছে, এই রাস্তা ধরে গেলেই গোপালজিউ মন্দিরেও যাওয়া যায়। তো আমরা এখন চলে এসেছি, রাস্তা দিয়েই যাব। আর এখন গোপালজির মন্দিরে যাওয়ার জন্য এই রাস্তাটা আমি ধরেছি। আর পুরাতন রাজবাড়ি এখন ভগ্ন প্রায়, তো আমরা ওইটা দিয়ে যাব না, আমরা যাব এই সাইডের রাস্তা ধরে। আর ওই যে সামনে রয়েছে একটা ছোট মাজার, ওই যে গোপালজির মন্দির একদম দেখাই যাচ্ছে। তো চলো যাই। আর আমরা এখন পৌঁছে গেছি গোপালজিউ মন্দিরের সামনে। এই মন্দিরটি খোলা থাকে সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত, আর বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত। এখানে পুজো দেবারও ব্যবস্থা রয়েছে। মন্দিরের সামনেই রয়েছে একটা ছোট দোকান, ওই দোকান থেকেই পুজোর ডালা কিনতে পাওয়া যায়। আর এই মন্দিরটি একদম দক্ষিণেশ্বরের আদলে বানানো। মন্দিরে ঢুকতেই দুটো শিব মন্দির পড়ে। এই গোপালজিউ হলো রাজবাড়ির আরাধ্য দেবতা। আর একদম মিডিলেই রয়েছে তুলসী মঞ্চ, আর এটা হচ্ছে দুর্গা দালান, এখানে দুর্গা পুজো হয়। আর তার অপোজিটেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। এখানে এসে আমার দুর্গা দালানটা বেশ ভালোই লেগেছে। তো এখানে আসার জন্য কিভাবে আসবে সেটা শুনে নাও তাহলে। আমরা তো গাড়ি করে এসেছিলাম। তো কলকাতার দিক থেকে যারা আসতে চাইছো, তারা যদি বাসে করে আসতে চাও, তাহলে ধর্মতলা থেকে দীঘার বা হলদিয়া বাস ধরে চলে আসতে হবে নন্দকুমার। আর নন্দকুমার থেকে বাস বা অটো বা টোটো ধরে চলে আসতে হবে মহিষাদল রাজবাড়ি। আর যারা ট্রেনে করে আসতে চাইছো, তাদের জন্য বলে দিই, হাওড়া থেকে 9:20 হাওড়া হলদিয়া লোকাল ধরে চলে আসতে হবে সতী সামন্ত হল্ট। ওই স্টেশন থেকে নেমেই অনেক টোটো পেয়ে যাবে, যেই টোটোগুলো চলে আসবে একদম মহিষাদল রাজবাড়ি। আর বাইকের রাস্তাটা তো আমি প্রথমেই বলে দিয়েছি। তো এটা হচ্ছে রঙ্গি বসান বা দ্বিতীয় রাজবাড়ি। তো এটা এখন বন্ধ রয়েছে। তো আজকে আর আমার আম্রকুঞ্জে যাওয়া হলো না, নেক্সট বার এলে অবশ্যই যাব ওখানে। আর আজ তো আমার অনেকটা লেট হয়ে গেছে, তাই এখন আমরা বাড়ি ফিরবো। তো রাজবাড়িটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।